জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের উপর হামলায় জড়িতদের ধরতে ৭২ ঘন্টার আলটিমেটাম দিয়েছে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। হামলার জন্য ছাত্রদলের কয়েকজনকে দোষী ভুক্তভোগীরা। তবে ছাত্রদলের দাবি হামলা নয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে গিয়েছিল ছাত্রদল। রাজধানীর ভাটারা এলাকা, বুধবার রাত 10:30টা। নতুন দল এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের উপর অতর্কিত হামলা। দুই অংশের মধ্যে হাতাহাতির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। হামলার জন্য ছাত্রদল নেতা শাকিলকে দায়ী করে ফেসবুকে পোস্ট দেন সার্জিস আলম। এই ঘটনায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ৮ নম্বর গেটে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগীরা। হামলাকারী হিসেবে বেশ কয়েকজনকে শনাক্ত করে তারা। আহমেদ শাকিল মাশরুফ, তিনি ছাত্রদল নেতা হিসেবে দাবি করেন, কিন্তু সে ছাত্রদলের কোনো পোস্টেড না। বাট আহমেদ শাকিল সে একজন পোস্টেড। এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি জিয়াউদ্দিন বাসেদ বলেন, হামলা নয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করেছিল ছাত্রদল। এখন শাকিলকে কতটুকু অভিযোগের প্রেক্ষিতে সে এটা কি আসলে তার দ্বারা ঘটেছে কিনা সেই বিষয়টা তো অবশ্যই আমাদের পার্টির সুষ্ঠু তদন্তের মাধ্যমেই একটা ব্যবস্থা নেবে, এটা আমাদের পার্টির স্ট্যান্ড। এই ঘটনায় ভাটারা থানায় সাধারণ ডায়েরি নেওয়া হয়েছে। হামলাকারীদের ৭২ ঘন্টার মধ্যে আইনের আওতায় আনারও হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। অনেকক্ষণ ধরে ওয়েট করতেছেন। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।